গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটার পর সাংবাদিকদের মুখোমুখি সৃজন, দেখুন কি বলছেন। সেগুলো আমাদের সত্যতা যাচাই করতে হবে। ইন্দ্রানুজ এই মুহূর্তে একজন ব্যক্তি নয়, ইন্দ্রানুজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের প্রতীক, যাকে ব্রাত্য বসুরা গাড়ির চাকার তলায় পিষে মেরে ফেলতে চাইছে। সর্বত্র আজকে এবং কালকে এসএফআই এর রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক আছে এবং আগামীকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। এটা লখিমপুর খেরি আমরা বিজেপি নেতা তার ক্ষেত্রে দেখেছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে, ছাত্ররা তার গাড়ির সামনে হিউম্যান চেন করেছে, গাড়ি থামাতে বলছে কিন্তু গাড়ি চলে যাচ্ছে, ছাত্র চাকার তলায় চলে আসছে। এই দৃশ্য কেউ কোনোদিন দেখতে পাবে না, বিভৎসতম দৃশ্য। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। এবং যারা যারা এই গোটা কাণ্ড ঘটিয়েছে, আমাদের তো এখন প্রশ্ন উঠছে, এই যে ছেলেটি কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, মধ্যমগ্রামের টিএমসিপি নেতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে মধ্যমগ্রামের টিএমসিপি নেতা কি করছিল? তার মানে বহিরাগত ঢুকিয়েছেন শিক্ষামন্ত্রী, নিজে এসেছেন, তার সাথে বাইরে থেকে বিভিন্ন ধরনের বীরপুঙ্গব গুন্ডা ঢুকিয়েছেন, তারা এসে যাদবপুরের ছাত্রদের উপর চড়াও হয়েছে। আসল কথাটা বলতে হবে তো, যে ছাত্র ভোটের দাবি 2017 সালের পর থেকে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ভোট হয়নি। 8 বছর ধরে ছাত্র ইউনিয়ন বন্ধ এবং বিভিন্ন রকমভাবে টাকা পয়সা অ্যালটেড হচ্ছে, সেই টাকা পয়সা নিয়ে মোচ্ছব হচ্ছে। এই মোচ্ছবের দরুনই তো কে মারা গিয়েছিলেন গুরুদাস কলেজে, একটা অনিয়ম বেনিয়মের জন্যে। ফলত সিস্টেমেটিক স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন যাদবপুরে জানুয়ারি 2020-তে শেষবার হয়েছে ভোট। গত 5 বছরে যাদবপুরে হয়নি, প্রেসিডেন্সিতে হয়নি, আর রাজ্যের বাকি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে 2017 সালে শেষ হয়েছিল। তাহলে ছাত্র ভোটের দাবিটা অন্যায্য দাবি নাকি? ছাত্রদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে, সরকার কোনো যুক্তি দিচ্ছে না, কোনো কারণ দেখাচ্ছে না। কয়েকদিন আগে এসএফআই কর্মীরা তারা বিকাশ ভবনে গিয়েছিল, শিক্ষামন্ত্রী তাদের সাথে দেখা করতে পারতেন, কথা বলতে পারতেন, সেখানে ঘাট ধরে মারধর করেছেন। আজকে উনি এখানে এসেছেন, যাদবপুরে ছাত্রছাত্রীরা যখন কথা বলতে গেছে, তারা বলেছে যে আমরা ত্রিপাক্ষিক বৈঠক হোক এবং আমরা আমাদের কথাটা বলতে চাই। সব বিভিন্ন রকম বাইরের ছেলেপুলে এনে গুন্ডা লেলিয়ে দিয়ে ছাত্রদের উপরে এই অত্যাচার করার কি মানে ছিল? আপনারা কুণাল ঘোষকে জিজ্ঞাসা করুন, মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কি করছিল। আমি আবার এই ছবিটি দেখাচ্ছি। যারা বলছেন যে যাদবপুরের ছাত্ররা এই গন্ডগোল পাকিয়েছে, যাদবপুরের ভিতরে গণতন্ত্রের চাষ হয়, যাদবপুরের ভিতরে বহুস্বর বহুমতের অধিকার আছে, যাদবপুরের ভিতরে টিএমসিপি রমরমা করে চলে। অন্যান্য কলেজ ক্যাম্পাসে এসএফআই সহ কোনো ছাত্র সংগঠন, বিরোধী সংগঠনকে অ্যালাউ করা হয় না, কিন্তু যাদবপুর বা প্রেসিডেন্সির মতো কিছু কলেজ ক্যাম্পাস আছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে, যেখানে যেখানে বামপন্থীরা শক্তিশালী, সেখানে সবার জায়গা আছে। উনি কথা শুনে নিলে হতো, ওনারা কথা শুনে নিলে হতো। এক প্রফেসর আইআর ডিপার্টমেন্টের, আগে কংগ্রেস করতেন, এখন তৃণমূলে গেছেন, তিনি নাকি ছাত্রীদের গায়ে হাত তুলেছেন, তার সম্পর্কে অভিযোগ। আমরা সব যাদবপুরে পড়ার সময় জানি তো, এসএফআই হারলে ঘরের দরজা বন্ধ করে নাচানাচি করতেন এই প্রফেসর। তারা সব এখন বিরাট গণতন্ত্রের ধারক বাহক হয়ে উঠেছে। এইসব কিছু লোকজন জুটিয়েছে যারা একই রকমভাবে অগণতন্ত্রে বিশ্বাসী, যারা একই রকমভাবে থ্রেড কালচারে বিশ্বাসী, থ্রেড সিন্ডিকেট বানিয়েছে। অধ্যাপকদের মধ্যে কিছু লোক আছে, কর্মচারীদের মধ্যে কিছু লোক আছে। এই এখানে যা কোঅপারেটিভের ভোটে তার আগের দিনই হেরেছে বামপন্থীদের হাতে, সেই রাগটা ছিল। এই সমস্তটা মিলিয়ে ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। শিক্ষামন্ত্রী শুধু টিএমসিপির শিক্ষামন্ত্রী নন, শিক্ষামন্ত্রী যাদবপুরের সমস্ত ছাত্রের কাছে শিক্ষামন্ত্রী। তাহলে যাদবপুরের সমস্ত ছাত্র, সমস্ত স্টেক হোল্ডার, তারা যদি কথা বলতে যায়, শিক্ষামন্ত্রীর উচিত সেই ধৈর্য নিয়ে কথা শোনা, আর সেটা যদি শুনতে না পারেন তাহলে আসা উচিত না। যাদবপুরের মতো চলছে, ওনারা আসবেন, গোলমাল পাকাবেন, ঝামেলা পাকাবেন। এবং আমি তো বারবার প্রমাণসহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির গুন্ডা নিয়ে ঢুকেছি, আরও আছে, একাধিক নাম আছে আমাদের কাছে। আমি একটা পকেট থেকে 1 পিস কুমির ছাড়া বার করলাম, এরকম অনেক আছে। তারা সব এসে এখানে তালগোল পাকিয়েছে। তারা কি করছিল এই প্রশ্নের জবাব দিতে হবে তো শিক্ষামন্ত্রীকে। ওনার ড্রাইভার গাড়ির চাকার তলায় একটা ছাত্রকে পিষে দিল, তারপরে উনি প্রেশার মাপতে চলে গেলেন এবং সেখানে গিয়ে উনি বলছেন যে আমি আক্রান্ত। ন্যূনতম মানবিকতা বোধ থাকলে এই জিনিস হয়? গোটা তৃণমূল কংগ্রেস দলটা একাধিকবার, এবং কালকে সন্ধ্যা থেকে যা হচ্ছে, বামপন্থীদের পার্টি অফিস ভাঙা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। তাহলে এই গোটা দলটা
অগণতন্ত্রের চাষ করে, গোটা দলটা স্বৈরাচারে বিশ্বাসী, একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে, কাউকে কোনো কথা বলতে দেব না, এই মনোভাব যাদবপুরে চলবে না। যাদবপুরের ছাত্ররা কথা বলতে চেয়েছে বলে এখন গাড়ি চালিয়ে দিয়েছে। এই জনপ্রতিনিধিরা তারা নিজেরা ন্যূনতম আইন মানেন না। তাই এটা মুখ্যমন্ত্রী নিজে যদি ভবানীপুর থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনেন, তাহলে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। সেই মুখ্যমন্ত্রী প্রথম দিন মুখ্যমন্ত্রী হয়ে 2011 সালে সমাজ বিরোধীদের বার্তা দিয়ে দিয়েছেন যে এই সরকারটা তোমাদের, যা পারো করো। সব গুন্ডারা, ধর্ষকরা, দুর্নীতিগ্রস্তরা তারা সব পালে পালে বেরিয়ে এসেছে গর্ত থেকে, এবং তাদের ভোটে জিতে ব্রাত্য বসুরা মন্ত্রী হয়েছেন। তার গাড়ির পলিউশন সার্টিফিকেট নেই, এ তো একটা সামান্য বিষয়। আরও কত রকম বেনিয়ম আছে সে দেখো, খোঁজ নিয়ে সবই আছে। আমি শুনেছি আজকে উনি তো সর্বঘটের কাঠালি গলা, সব বিষয়ে উনি চিলি চিকেন টু চাইনিজ রেভলিউশন সব কথাই উনি বলেন। যাই হোক, বলেন, সেটা কিছু ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে এক্স রে রিপোর্ট এখনও সামনে আসেনি। পেশেন্ট বলল যে আমি এক্স রে রিপোর্ট এখনও দেখিনি। তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন? কোন ফেক এক্স রে রিপোর্ট ওনাকে কে পাঠালো, কি তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন, আমি বলতে পারবো না। আমরা কুণাল ঘোষের কথার জবাব দেওয়ার জন্য রাজনীতি করি না, এটা বাংলা কথা বুঝতে হবে। চোখের ডাক্তার কি দেখেছে? দেখেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।